তিন নাম্বার বার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কবর জানোনি তোমার মধ্যে কারে ঢুকাইলাম? নবীজির আদরের বড় দুইটা নাতি হাসাইন আর হুসাইনের আম্মা জানের কবরে রাখলাম। খবরদার মাটি তুমি কখনোই বেয়াদবি করবা না, কবরগুলো জবাব দেয় না। 4 নম্বর বার ডাক দিয়া কয়ে, কবর জানোনি তোমার মধ্যে কারে রাখছি? জান্নাতের সমস্ত যুবতীদের সর্দারে তোমার কবরের মধ্যে রাখলাম। জান্নাতের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত যুবতীদের সর্দারিনী হবে, সর্দারিনী বানায় আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইবেন। জানোনি কবর? খবরদার ফাতেমার সাথে বেয়াদবি করবা না। এবার কবর আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আবু যর এতটা প্রশ্ন করলো, কোনো জবাব দিলাম না। আল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেছে, 3 জন মানুষ হাসান হুসাইন আর ফাতেমার স্ত্রী স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, ওসিয়ত মতে আমাদেরকে নিষেধ করেছেন, এলান করব না, জানাজার জন্য এলান করব না, বেশি মানুষকে খবর দিব না, কিন্তু আমরা 3 জনে তো খাটিয়া বহন করে নিতে পারবো না। কিভাবে আমরা খাটিয়া বহন করে নিব? আল্লাহ তাআলা ঘুমের ঘরের মধ্যে রাত্রিবেলা আবু যর গিফারি রে ঘুমের ঘরে আল্লাহ স্বপ্নে যোগে যখন দেখা দিছে, রে আবু যর গিফারি, এই আবু যর, আমার ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জমিন কাঁপতেছে, আসমান কাঁপতেছে রে, বাড়ির মধ্যে আর 3 জন মানুষ খাটিয়া বহন করতে পারবে না রে আবু যর, তুমি যাও, তোমরা 4 জনে মিলিয়া আমার ফাতেমারে তোমরা কবরে দাফন করবা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় সাহাবী ছিলেন, বিস্তারিত বলে শেষ করতে পারবো না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে জায়গা গেলেন, হায়রে আল্লাহ আমারে কি স্বপ্ন দেখাইলেন? সাহাবীদের স্বপ্ন নবীদের স্বপ্ন মিথ্যা হইতে পারে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার বাড়ির কিনারায় যখন রওনা হয়ে গেছেন, হাঁটতে হাঁটতে বাড়ির পিছন দিক থেকে কান্নার আওয়াজ শুনে হাসান হুসাইন মায়ের জন্য কাঁদে। মার বলে, আম্মা আপনি আমাদেরকে রাইখা বিদায় হয়ে গেছেন, বলেন না আমরা কার বুকে মাথা রাইখা ঘুমাইবো? আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের এক কোনায় বৈশা চোখের পানি ছেড়ে মনে মনে কাঁদে, আর চোখের পানি ছেড়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ঘরের বাহির থেকে ডাক দিলেন, ভাই আলী, টেনশন করার কোনো দরকার নাই, আল্লাহ আমারে ঘুমের ঘরে স্বপ্নে যোগে দেখা দিয়েছেন রে আলী, আমারে আল্লাহ পাঠাইছে 4 জন মানুষ হাত বহন করিয়া জানাজার নামাজ আমরা পড়ব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরের কণ্ঠের আওয়াজ যখন পাইলেন, মনের মধ্যে একটু স্বস্তি আসলো, 4 জনে খাটিয়া বহন করে নিয়ে যাইতে পারবো। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খোলার পরে ঘরের মধ্যে যখন ঢুকছে, দেখে আলীর চোখের মধ্যে পানি, কথা বলতে পারে না। 2টা সন্তান হাসান হুসাইন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। যেই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ফাতেমা হাসান হুসাইনকে ডাক দিয়া কই, তোমার বাবার কবর, তোমার নানার কবরের কিনারায় চলে যাও, তোমার নানার সাথে কথা বলে আসো। হাসান হুসাইন নানার সাথে কথা বলার জন্য রওজার মধ্যে যখন আসলেন, অনেকক্ষণ কথা বলার পরে নবী রওজা থেকে বলে, এ হাসান হুসাইন, আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলতেছো, তাড়াতাড়ি বাড়িতে যাও, আর তোমার আম্মা জানের চোখ ভরে দেখে নাও, আর দুনিয়াতে তোমরা পাইবা না, বিদায় হয়ে যাবে। নবীর কথা শুনে হাসান হুসাইন বাড়ির মধ্যে আইসা দেখে ফাতেমাও কান্দে, আলীও কান্দে। হাসান হুসাইন ডাক দিয়া কয়, আব্বা আপনি কেন কাঁদেন? আম্মা আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন? হাসান হুসাইনের সান্ত্বনা দিয়া কয়, দুনিয়ার সব মানুষ মরণশীল, এই জন্য আমার মনে হয় মৃত্যুর ঘন্টা বেজে গেছে, বিদায় হয়ে যাব। হাসান হুসাইনের সান্ত্বনা দিয়া কিছুক্ষণের ভিতরে যখন বিদায় হয়ে গেলেন, ঘরের সবাই কাঁদে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আইসা আলীরে সান্ত্বনা দেয়, ভাই আলী
শান্ত হন। এই দুনিয়াতে কেউ থাকবে না, সবাই একদিন বিদায় হয়ে যাবে। এই দুনিয়ার মায়া সবাই ত্যাগ করবে। দুনিয়ার মায়া যত টাকাওয়ালা হোক, যত গরিব হোক না কেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আজরাইল সবার কাছে একদিন আসবে, সবার কাছে একদিন আসবে। আলীর সান্ত্বনা দিয়ে হাসান হুসাইনের কাছে গিয়ে আবু জাহল সান্ত্বনা দেয়, এ হাসান হুসাইন, তোমাদের নানাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে। এখন তোমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমাদেরকেও একদিন দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। অতএব কান্না বন্ধ করো, আমরা গোসল দিয়া জানাজার নামাজের ব্যবস্থা কইরা দাফন করব। হাসান হুসাইনেরও সান্ত্বনা দিয়ে এবার আবু যর কয়, গোসলের ব্যবস্থা করো। গোসল দিয়া হযরত ফাতেমার কাফন যখন গায়ের মধ্যে দিয়া দিছে, খাটিয়ার মধ্যে যখন নিয়ে কবরস্থানের দিকে রওনা হয়ে গেছেন, চারজনে জানাজার নামাজ পড়া যখন কবরের মধ্যে রাখবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরে লাফ দিয়া রাইমা গেছে, দুইটা সন্তান হাসান আর হুসাইন কবরের উপর থেকে মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক ডাক, আম্মা বাকি দিনগুলো আপনারে সারা কিভাবে কাটাইব রে আম্মা, সান্ত্বনা কেউ দেয় না। ফাতেমারে যখন কবরের কিনারায় মধ্যে রাখছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান হাসান আর হুসাইনের নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারায় দাঁড়ানো। এবার কবরের কিনারায় আবু যর দাঁড়াইয়া কবরের সম্বোধন কইরা কবরের প্রশ্ন করে, কবর তোমার মধ্যে কারে রাখছি জাননি? বিশ্ব নবীর মেয়ে, যেই নবীরে না বানাইলে আল্লাহ তামাম দুনিয়া বানাইতো না। আখিরি নবীর শেষ সর্বশেষ সবচেয়ে আদরের মেয়েটাকে কবরের মধ্যে রাখলাম মাটি। খবরদার বেয়াদবি করবা না, নবী বেজার হয়ে যাবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কবরের মাটি কোনো জবাব দেয় না। আবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইরে, কবর জানোনি তোমার মধ্যে কারে রাখতেছি? রাহমাতুল লিল আলামিন যে সাহাবীর ব্যাপারে বলছেন, আনা মাদিনাতুল ইলমিন ওয়া আলিন বাবুহা, আমি পয়গম্বর হইলাম ইলমের শহর, আর ইলমের শহরের দরওয়াজা হইল আমার সাহাবী আলী। আবু যর গিফারি কবরের সম্বোধন কইরা ডাক দেয়া কই, জানোনি তোমার মধ্যে কারে রাখছি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন সাহাবী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কবরের মধ্যে রাখছি। খবরদার কবরে তুমি বেয়াদবি করবা না। কবর থেকে কোনো আওয়াজ আসে না, কোনো জবাব আসে না। আমার জবানটা আপনি